মালা এনেছে একজন। সরুন 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 সরুন, যেতে দিন, সরুন সরুন, যেতে দিন, সরুন সরুন। দেখি আমার ঘরে মালা পড়লি কেন? ওরে বাবা রে, কি ভার এটা! আপনারা থেমে কেন? বলুন জয় মহারাজা বাবুর জয়, জয় মহারাজা বাবুর জয়, জয় মহারাজা বাবুর জয়। জয় মহারাজা বাবুর জয়, জয় মহারাজা বাবুর জয়। এই কি, যে লোকটা মালা পরালো সেইভাবে পালাচ্ছে কেন? ফেলে দে মালা, কি ভারী! ও বাবু, এ মালা আপনারই যোগ্য বড় রাজা বাবু, যে দিয়েছে সে আপনার মূল্য বোঝে। বলো সবাই জয়। ফেল রে, ফেল! বড় ভারী এ মালা, পারছি না আমি। কোথায় নিয়ে তোরা আমাকে? বাবা, এই আমাদের বাড়ি নবাবগঞ্জে। আপাতত তুমি কটা দিন এখানেই থাকো, তারপর আমরা তোমায় তোমার নিজের জায়গায় নিয়ে যাব। নিজের জায়গা মানে? কোনটা নিজের জায়গা? কেন, রাজমহলে চৌধুরী মহল তুমি দেখলে না? রাজমহলের সাধারণ মানুষ তোমায় কতটা ভালোবাসে, তারাই তোমায় তোমার নিজের জায়গায় নিয়ে যাবে। দেখো তুমি। ফুলকি, আমি বলছিলাম যে ওনাকে আগে ঘরে নিয়ে যাই। পিয়ালের ঘরটা আমি তৈরি করে রেখেছি ওনার জন্য। হ্যাঁ ফুলকি, আমি অন্য ঘরে শিফট করে যাচ্ছি। গেস্ট রুমে ওনার অসুবিধা হবে। আমার ঘরটা বেশ খোলামেলা আছে। আসুন, আমাদের সঙ্গে আসুন। তুই কে? বাবা, ও তমাল আমার ভাই। তোর মনটা খুব উদার দেখছি। তোরও মঙ্গল হোক। চল, কোথায় নিয়ে যাবি? এখানে বড় বেশি লোকজন আমার ভালো লাগছে না। চল আসুন। ধানু দিদি ফোন করছে। হ্যালো হ্যালো ধানু দিদি। ফুলকি, আমি চৌধুরী মহল ছেড়ে বেরিয়ে আসছি। আমি নবাবগঞ্জে আসবো। ফুলকি, তোমাদের বাড়িতে এখন আমার জায়গা হবে তো? কি বাড়ি ছেড়ে বেরিয়ে আসছো মানে? হোয়াট? কি? কেন, কি হয়েছে? ধানু, ধানু কিসব বলছিস তুই? মা, আমি তোমাকে বাড়ি এসে সবটা বুঝিয়ে বলবো, এত টেনশন করো না তুমি। আর একটা না একটা সিদ্ধান্ত তো আমাকে নিতেই হতো মা। রাখছি আমি। মেজো কাকি, আমি জানতাম এরকমই কিছু একটা হবে। এত কিছু ঘটে যাওয়ার পর ধানু ওর শ্বশুর বাড়িতে থাকতে পারবে না। ধানু দিদির হঠাৎ কি হলো? আমি কি ধানু দিদির জীবনটা নষ্ট করে দিচ্ছি কোনোভাবে?
এই ব্লাস্টটা কে করালো? মালার মধ্যে বোমটা কে ফিট করেছিল? এই ফালতু বুদ্ধি নিশ্চয়ই তোমার। হ্যাঁ, কি হলো? আমি তো একটা প্রশ্ন করছি, উত্তর দাও রুদ্ররূপ সান্যাল। তুমি কিন্তু একদম না। আপনি আমাকে নিয়ে আর একটা বেফাস কথা কিন্তু বলবেন না, অনেক শুনেছি আমি। আমার মাথা গরম হলে আমার অত বিচার বিবেচনা করার ক্ষমতা থাকে না, আমি করি না। স্টেট ধ্বংস করি, এটা রুদ্ররূপ সান্যালের নেচার। আমি এই বয়সে এসে নেচার চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, হয়তো এককালে আমার যা পাওয়ার ছিল এখন আমার সেই পাওয়ার নেই, কিন্তু তাই বলে এত কথা আমি শুনবো না। আমি কারোর মেজাজ রাগের তোয়াক্কা করি না। যদি পোষায় রুদ্ররূপ সান্যালকে রাখবেন, না পোষালে ছেড়ে দেবেন। রুদ্ররূপ সান্যাল নিজের রাস্তা নিজে দেখে নেবে। এই শোনো, বেশি বড় বড় কথা বলো না। হ্যাঁ, যে শত্রুকে শেষ করার জন্য আমরা হাত মিলিয়েছিলাম সে কি শেষ হয়েছে? হয়নি তো। উল্টে কি করেছে জানো ফুলকি? বড় রাজা বাবুকে নিয়ে নিজের বাড়িতে চলে গেছে।